আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ, আমি ইসমাম আহমেদ। বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ধরো তুমি আমার এই ভিডিওটা যখন দেখতেছো ঠিক তার 30 দিন পরে ধরে নাও তোমার এইচএসসি পরীক্ষা। অলরেডি তোমাদের মোটামুটি বায়োলজি মোটামুটি পড়া হয়েছে, আমি সবাই জানি, আমি জানি সবারই মোটামুটি কমপ্লিট হয়েছে। এরপরে অনেকে মেসেজ দিচ্ছ যে ভাইয়া শেষ 30 দিন আমাদের রিভিশন প্ল্যানটা কি হওয়া উচিত, অথবা ভাইয়া আমার স্টিল নাও 50% কমপ্লিট হয়েছে, বায়োলজি এখনো কমপ্লিট হয় নাই, আমি সবাই মোটামুটি গুছায় আনতে পারছি বাট বায়োলজিটা আনতে পারিনি। তো সবকিছুই আমি ভিডিওতে বলবো। ফার্স্ট অফ অল কথা হচ্ছে তোমাদের জন্য আমি একদম সুন্দরভাবে অ্যানালাইসিস করে ক এবং খ সাজেশন রেডি করছি। আমি ডিসক্রিপশন বক্সে তোমাকে পিডিএফ লিংকটা দিয়ে দিচ্ছি, পিডিএফটা ডাউনলোড করে পড়ে ফেলো। ইনশাআল্লাহ তুমি এইখান থেকে কমন পাবা, খুবই অ্যানালাইসিস করে করা আমাদের ক খ টোটাল সাজেশনটা। এবং তোমার একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তুমি যদি বায়োলজি রিলেটেড কোনো সমস্যায় ভুগো স্টিল নাও, বা তোমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা কি হবে বা কোনো গাইডলাইন তোমার দরকার, তাহলে তুমি সুন্দরভাবে আমাদের ওয়েবসাইট থেকে তোমার মেন্টরটা বুক করো। বিশেষ করে তাহমিনা আপুকে ও বায়োলজির জন্যই এক্সট্রা ভাবে সে আছে তোমাদেরকে শুধুমাত্র বায়োলজিতে গাইডলাইন করার জন্য। তাহমিনা আপুকে তুমি বুক করো, হোয়াটসঅ্যাপে নক দাও, কি জানতে চাচ্ছ সেটা বলো, তাহমিনা আপু খুব সুন্দর করে সলিউশন দিয়ে দিবে। এখন আসো আমাদের এই যে শেষ 30 দিনে বায়োলজিতে কিভাবে 90+ তুলতে পারবো, আমি তোমাকে 3টা স্টেপ বলছি। আমরা 3টা স্টেপ ফলো করে আমরা ইনশাআল্লাহ যদি করতে পারি 30 দিনে ইনশাআল্লাহ 90+ তুলতে পারবো। ফার্স্ট অফ অল কথা, সব বা নতুন কিছু পড়া যাবে না। তুমি যে অধ্যায়টা নিয়ে স্টিল নো কনফিউজ, যেরকম উদ্ভিদ সাহিত্য, কোষের গঠন, তারপরে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণী শ্রেণী বিন্যাস, যার যেখানে উইকনেস আছে, তুমি যদি এখন নতুন করে সেই অধ্যায়টা সম্পূর্ণ পড়তে চাও, আলটিমেটলি তোমার আউটপুট হবে 0। অর্থাৎ সব বা নতুন কিছু পড়া যাবে না। তাহলে পড়বো কি? পড়তে হবে আমাকে সিলেক্টিভ এবং খুবই ক্যালকুলেটিভ ওয়েতে। যেরকম এতদিন ধরে যেই ইম্পর্টেন্ট এবং তুমি যেখানে সুন্দরভাবে যে অধ্যায়গুলো মাস্টারি করছো, সেই ইম্পর্টেন্ট এবং তোমার যে অধ্যায়গুলো আয়ত্তে আছে সেগুলি পড়ো। আমি তোমাকে এই জন্যই ফার্স্টেই বলছি যে তুমি ফার্স্ট পেপারের জন্য 4টা অধ্যায় সিলেক্ট করো, সেকেন্ড পেপারের জন্য 4টা অধ্যায় সিলেক্ট করো। তাহলে এই যে 4টা চ্যাপ্টার, টোটাল 8টা চ্যাপ্টার, তুমি সুন্দরভাবে প্রতিদিন যদি 2 দিন করে একটা চ্যাপ্টার শেষ করো, তাহলে তোমার 16 দিনে চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে একদম ভালো মতো। মানে এই 8টা চ্যাপ্টার আমাদের একদম বেসিক টু প্রো লেভেলের পড়তে হবে, 16 দিনে তোমার টোটাল কমপ্লিট। আচ্ছা, এখন তাহলে এমসিকিউ 20+ মার্ক রাখা। এখন আমাদের তো এখানে 8টা চ্যাপ্টার পড়ছি, বাকি তো 6টা চ্যাপ্টার গ্যাপ দিছি। তাহলে তোমাকে বাকি, ধরো তুমি বাকি যে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টার আমরা কিসের জন্য পড়বো? এমসিকিউ এর জন্য পড়বো। কিসের জন্য পড়বো? এমসিকিউ এর জন্য পড়বো। এখন বাকি 6টা চ্যাপ্টার এমসিকিউ এর জন্য কি পড়বো, কিভাবে পড়বো? 1 নাম্বার, দাগানো প্রত্যেকটা লাইন একবার করে সুন্দরভাবে রিডিং দিয়ে যাব। দাগানো লাইন, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট টপিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্টে হচ্ছে ওই 6টা চ্যাপ্টারের একদিন ফার্স্ট পেপার আর একদিন সেকেন্ড পেপার, বাস 2 দিনে কাহিনী শেষ। কি করতে হবে লাস্টে? বোর্ডের যেই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো শেষ করে ফেলবা। এখন তাহলে আমাদের স্টেপ 1 শেষ, স্টেপ 2 শেষ। এখন আমরা স্টেপ 3 তে কি করব? স্টেপ 3টা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে স্টেপ 1 এ করে আসতে হবে, সেটা হচ্ছে রিভিশন টপিক সিলেক্ট। আমরা যখন প্রথমেই কোনো কিছু পড়বো, তখন আমরা ওই পরীক্ষার আগের রাত্রে, বোটানি পরীক্ষার আগের রাত্রে, কিংবা তোমার জুলজি পরীক্ষার আগের রাত্রে, কিংবা ধরো তোমার এই যে ঈদের শেষে 10 দিন এখনো বাকি আছে, তখন তোমাকে রিভিশন দিতে হবে। বায়োলজিটা সম্পূর্ণ একবার রিভিশন দিতে হবে। রিভিশনটা দিতে হবে কি ওয়াইজ? টপিক ওয়াইজ। এখন টপিক ওয়াইজ কিভাবে রিভিশন দিবা? যেরকম আমি যদি বলি যে ভাই টপিক ওয়াইজ রিভিশন কি জিনিস, যেরকম মালবেসি ও পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য চিত্র সহ, সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য চিত্র সহ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই ইম্পর্টেন্ট টপিকগুলো অলরেডি আমি তোমাদেরকে সুন্দরভাবে পিডিএফ করে দিছি। পিডিএফটা ডিসক্রিপশন বক্সে আছে, জাস্ট তুমি ডাউনলোড করে সেই টপিকগুলা পড়ে যাওয়া রিভিশনের সময় এবং পরীক্ষার আগের রাত্রেও। এবং আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি, যদি তোমাদের এখনো সমস্যা হয় বায়োলজিতে, ইভেন তুমি যদি এখনো ফেস করে থাকো যে তোমার সিলেবাস কমপ্লিট হচ্ছে না, কিংবা তুমি পড়ে স্যাটিসফাইড না, তুমি কম্প্যাক্ট ব্যাচটায় থাকতে পারো।
ইটস নট ম্যান্ডেটরি। যাদের হয়ে গেছে বায়োলজি পড়া তাদের থাকার দরকার নাই, যাদের এখনো একটু উইকনেস আছে তুমি কম্প্যাক্ট ব্যাচটা থাকতে পারে। এইটার একটা মারাত্মক সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে 14টা অধ্যায় মাত্র ধরো 14 থেকে 16 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়েছে। তার মানে কি, তার মানে ধরো বোটানি শেষ করা হয়েছে ধরো 8 ঘন্টা, জুলজি শেষ করা হয়েছে 8 ঘন্টা। তার মানে পরীক্ষার আগের রাত্রেও তুমি যদি 2x স্পিড দিয়ে টোটাল বোটানি কমপ্লিট করতে যাও তোমার 4 ঘন্টা সময় লাগবে। তারপরে পরীক্ষার আগের রাতেও তুমি একটা ফুল ক্লাস দিয়ে রিভিশন করতে পারবা। এটা বললাম মারাত্মক বিষয়, ঠিক আছে। আর বারবার আমি তোমাকে একটা কথা বলতেছি, হাল ছাড়া যাবে না। আমি তোমাকে যেই 3টে স্টেপ দেখালাম, এই 3টে স্টেপ তুমি যদি এই 30 দিনে ফলো করতে পারো, ইনশাল্লাহ বায়োলজিতে 90 মার্ক উঠানো এই জাস্ট এর ব্যাপার, ঠিক আছে। বেস্ট অফ লাক।